দিনাজপুর সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় স্নেহের ছাত্র ছাত্রী ভাই ও বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, জানার অশেষ মেহেরবানিতে আমার নিজের প্রাণের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে দীর্ঘদিন পর আমি এখানে আসতে পেরেছি। আমি নিজেও খুবই আবেগ আপ্লুত, খুবই ভালো লাগছে। আমি দিনাজপুর সরকারি কলেজের এখান থেকে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম, এখানেই অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স পড়াশোনা করি। ভালো লাগছে আজকে আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই ও বোনদের নবীন বরণ প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছে, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শিবুল আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বিগত ফেসিবাদ সরকার যখন বাংলাদেশের মানুষের উপর অক্টোপাসের মতো বসেছিল, তখন বাংলাদেশের তরুণ ছাত্রছাত্রীরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিবাদকে বাংলাদেশ থেকে ফেসিবাদ মুক্ত করেছিল। আমরা বিশ্বাস করি আগামী দিনে যদি এই তরুণ প্রজন্ম মেধা, দক্ষতা এবং সততার সমন্বয় রাখতে পারে, আগামী দিনে এই বাংলাদেশকেও আমরা সুন্দরভাবে সাজাতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করি এমন বাংলাদেশ হবে যেখানে দুর্নীতি থাকবে না। আমরা প্রত্যাশা করি এমন বাংলাদেশ হবে যেখানে দখলদারিত্ব থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ছাত্র নেতার নামে কোনো দখলদারিত্ব, হল দখল থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। ছাত্রদের অধিকার নিয়েই ছাত্ররা কথা বলবে, এরকম পরিবেশ যেন আমরা উপহার দিতে পারি। এই জন্য তরুণ ছাত্র সমাজকে আমি ঐক্যবদ্ধ থাকতে বলবো। আর আমার স্নেহের ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথমেই আমরা একটু হতাশা হয়ে যাই। আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের কি বিসিএস হবে কিনা বা আমাদের দ্বারা কি সম্ভব। আমি প্রথমেই বলবো, এই কনফিডেন্স কোনোভাবেই হারানো যাবে না। আমি নিজেও এই ক্যাম্পাসের ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক, সেক্রেটারি এবং সভাপতি ছিলাম, এবং অ্যাকাউন্টিং এ পড়াশোনা শেষ করে যখন অনার্স ফাইনাল পরীক্ষা দেই, এপিআর দিয়েই আমি 31তম বিসিএস এ পরীক্ষা দেই, প্রিলিতে টিকি, রিটেনে টিকি, ভাইবা দেওয়ার সময় তখন আমার মামলা সংখ্যা ছিল 21টা। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই জায়গায় রিজিক বরাদ্দ রাখে নাই।